আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই শোনো, আমি না তোমাকে আমার পাশে এসে শুতে বলিনি। তুমি খাটে শোবে আর আমি মাটিতে শোবো। দাদা দাদা একটু শোনো, কথা আছে তোমার সঙ্গে, কথা আছে। বলছি যে তুমি যে এমন অকাতরে গয়না দান করছো, এগুলো তো রায়বাড়ির গয়না, ওটা আমারও ভাগ আছে। তোমার ভাগে আমি ভাগ বসাইনি। নিজের মায়ের পেটের বোন হলে যেমন ভাই সোহাগী হয় না, তেমনি চকচক করলেও সেটা শোনা হয় না। এই নকল বিয়েতে আমি আসল শোনা দেবো? ওসব সোনার জল করা। যে যেভাবে পারছে আমায় অপমান করছে আজকে, সহ্য করো প্রভাবতী, সহ্য করো, কি আর আছে, মানিয়ে নি। চলেন চলেন, এবার আপনারা শুরু করেন আশীর্বাদ। আমার তো অসুবিধা আছে। অসুবিধে? কিসের অসুবিধে? আপনাকে বলেছিলাম না যে বিয়েটা কদিন বাদে দিতে, কিন্তু আপনি তো তাড়া দিলেন। আমার তো কালাও সহজ, গত মাসে আমার গুরু বিয়োগ হয়েছে। ঠিক আছে, ওই যোগ বিয়োগ সব আমি বুঝে নেবো, ও আপনার ভাবতে হবে না। এই আপনার ভাগ্নি তো, তার তো সগত্র না, এর মতো অসুবিধা কোথায়? কোনো কথাই নেই। মেয়ের বাপের বাড়ি থেকে কেউ আশীর্বাদ করবে না? আগে বাপ মা ভরা মেয়ে, সাত কুলে কেউ নেই, কোনো মতে ওকে আমি মানুষ করেছি। আর এই আমার সাথে যারা এসছে তারা সবাই আমার স্বগোত্র। অন্য গোত্রের আপনজন কেউ নেই? আছে, এখানে আবার দাদা আছে। দাদা? হ্যাঁ, আমার দাদাই আজকে আমার আশীর্বাদ করবে। আমি? হ্যাঁ, আপনি তো বলেছিলেন দাদা যে ভুবনপুরে আমার মাথার উপর একজন দাদা আছে। আপনার এই ছোট বোনকে আপনি আশীর্বাদ করবেন না? ঠিক আছে, এই তো হয়ে গেল, ভাই বোনের মহামিলন হয়ে গেল। নাও তাহলে চলো, এবার তুমি তো আশীর্বাদ করো। নাম নাও দুব্বো নাম, চলো চলো চলো, তুই বসো 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 মা, চলো এসো। কি আশীর্বাদ করবো তোমার বোন? দাদা বলে ডেকেছ, তবু তো বলে উঠতে পারছি না যে চিরসুখী হও। আগামী দিনগুলোতে তোমার কপালে যে কি আছে তা আমি জানি না। কি আশীর্বাদ করব আমার এই বোনটাকে? হে মা ভুবনেশ্বরী, তুমি আমাকে বলে দাও, বলে দাও আমায়। এই শোনো, বলছি আজকে আর মাটিতে শুতে হবে না, খাটে এসেছো। না না, আমি আমি মাটিতে ঠিক আছে, ও কাটে আমি শোবো না, আমি এখানে ঠিক আছে, তুমি কাটে শো। যেটা বলছি সেটা করো সোম। কাল রাতে জ্বরে গা পুড়ে যাচ্ছিল, যেটা বলছি সেটা করো, খাটে এসেছো। আরে বলছি বাবা, এখন খাটে ফাটে শোবো না, আমার ভালো লাগে না এখানে, আমি এখানেই ঠিক আছি। আর তাছাড়া ওই খাটে আমার ঠিক হয় না, মানে আমার ঘুমটুম হয় না, আমি এখানেই ঠিক আছি। আর এখন তো গায়ে কোনো জ্বর নেই, কেন হাটে শুতে যাবো? ও সোম, অযথা সব কিছুতে তর্ক কেন করো? যেটা বলছি সেটা করো না, শরীর তো খারাপ হয়েছে তোমার। বললাম তো এখন আর জ্বর নেই গায়ে। আর তাছাড়া ওসব জ্বর জ্বালা হতেই থাকবে। মানুষের শরীর যখন তখন খারাপ হয়, যখন তখন ঠিক হয়ে যায়। আমরা হলাম গায়ে গতরে খেতে খাওয়া মানুষ, গরিব মানুষ, বুঝতে পারলে? ওসব রোগ হবার ব্যায়াম হচ্ছে বড় লোকদের। হ্যাঁ, মশা কামড়ালো, ডাক্তার গায়ে ছুটলাম, ফোড়া হলো, ডাক্তার গায়ে ছুটলাম, একটু কেটে গেল, ডাক্তার গায়ে ছুটলাম, যাই হচ্ছে ডাক্তার গায়ে ছুটলাম, ঘুম হচ্ছে ডাক্তার গায়ে ছুটলাম। এই শোনো, রোগ না গরিব বড় লোক দেখে হয় না। হ্যাঁ, একটা ফোড়া থেকেও মানুষের মৃত্যু হতে পারে। আর তুমি আবার অযথা কথা বলছো। তোমাকে যেটা বলছি সেটা করো, খাটে এসে শোও চুপচাপ।
পার্বতী বলছি তো আমি। কি হলোটা কি? বলছি কেন তর্ক করছো শুধু শুধু? তুমি বুঝতে পারছো না, এই খাটে টাটে আমার না ঠিক করে ঘুম হয় না। এমনি কলকাতার ওই খাটে শুয়ে আমার সারা রাত ঘুম হয়নি। আমি সারা রাত এপাশ ওপাশ করেছি। মানে মানে কেমন একটা হচ্ছিল, কেমনই যেন একটা, মানে ঘুম আসছিল না, এপাশ ওপাশ করছিলাম, কেমন শিশিরে একটা ভাব। সে আর কি বলি, হঠাৎ থেকে কান দুটো গরম হয়ে গেছে, হাত দিয়ে যে কানে ঠেকিয়েছি সঙ্গে সঙ্গে ছ্যাঁকা। হাতটা ঠান্ডা ছিল, হাত ঠান্ডা, পা ঠান্ডা, কান গরম, মুখটা কেমন ধরপড় ধরপড় করছে। সে মানে একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত। এই শোনো, আমি না তোমাকে আমার পাশে এসে শুতে বলিনি। তুমি খাটে শোবে আর আমি মাটিতে শোবো, বুঝতে পেরেছো? তা আবার হয় নাকি? তোমার এই মাটিতে শোবার অভ্যাস আছে নাকি? তুমি মাটিতে শুতে পারবে না, ওটা আমার অভ্যাস আছে। অনেক কিছুই তো মানুষের অভ্যেস থাকে না, সব মানিয়ে নিতে হয় তো। এই তো তুমি আজকাল একটা কথা বললে 5টা বাহানা করো, 5টা উত্তর দাও, সেটা কি আমার অভ্যেস ছিল বলো? মানিয়ে নিচ্ছি। তুমি রাগ করলে? আরে বাবা, আমি বলতে চাইছি আমার নিচে অভ্যাস আছে, তোমার তো নিচে সব অভ্যাস নেই, তুমি পারবে না, সেটাই বলছি। আর আমার তো কোনো অসুবিধা হবে না। তা তোমার আর অসুবিধা কিসের? তোমার শরীর খারাপ হলে ভুগতে তো হবে আমাকেই। শোনো, সামান্য সব ব্যাপার নিয়ে না তোমার সাথে তর্ক বিতর্ক করতে আমার সবসময় ভালো লাগে না। সামনে দাদার বিয়ে, ও বাড়িতে আমাকে অনেকটা সময় থাকতে হবে, অনেক কাজ আছে আমার। এর মধ্যে যদি তুমি কিছু আবার বাঁধিয়ে বসো, আমার কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে সব। কি হলো? মুখটা গোমড়া করে রাখলে কেন আবার? কি এমন বললাম আমি? না না, মানে আমি আমি ভাবছি, এই কথায় কথা উঠলো তাই মনে পড়লো আর কি। আচ্ছা পারু, যা হচ্ছে তা সমস্ত ঠিক হচ্ছে তোমার মনে হয়? মানে কিসের কথা বলছো তুমি? আমি প্রতাপের বিয়ের কথা বলছি, এই সব কিছু ঠিক হচ্ছে। ও মা, এতে আবার বেঠিকের কি আছে? তোমার তো নিশ্চিন্ত হওয়া উচিত। দেখো, দাদার মাথা থেকে রত্নার ভূতটা যে নেমেছে সেটাই আমাদের জন্য বড় কথা। এরপরও যাকে খুশি বিয়ে করে গিয়ে সংসার করুক, আমাদের তো আর জ্বালাবে না। হ্যাঁ, কিন্তু মেয়েটাকে তো জ্বালাবে। ও মিষ্টি একটা মেয়ে, ফুলের মতো একটা মেয়ে। আচ্ছা তোমার কি মনে হয় প্রতাপ বিয়ে করলে একবার সুবোধ বালুটি হয়ে যাবে? কোনো অত্যাচার, ঝামেলা, ঝগড়া কিচ্ছু করবে না? হ্যাঁ, মেয়েটা আমাকে কোনো মিষ্টি করে দাদা বলে ডাকলো। প্রতাপ ওই মেয়েটাকে বিয়ে করলে মেয়েটার জীবনটা শেষ হয়ে যাবে না? আর সেটা আমি তাকিয়ে দেখবো? তাহলে তুমি এখন কি করবে? কি করবে বলো? গিয়ে আটকাবে বিয়েটা, ভাঙচি দেবে? না, মানে আমি বলছিলাম পার্বতী, যে যদি মানে ওদেরকে গিয়ে যদি প্রতাপ সম্বন্ধে সমস্ত জানিয়ে দিই, মানে প্রতাপ কিরম ছেলে, কি করতে পারে, কি ধরনের, হ্যাঁ সেটা জানিয়ে দিলে তো ওদের একটু সুবিধা হয় নাকি? সেটাও তো প্রকারান্তে ভাঙচি দেওয়াই হলো সোম। আচ্ছা, তুমি এখন তোমার সমস্ত কাজকর্ম ফেলে দাদার বিয়ে ভাঙতে যাবে? হ্যাঁ, আর তোমার কি মনে হয় সেটা কেউ জানতে পারবে না? এই কান ও কান হতে হতে ঠিক বাবার কান অব্দি পৌঁছাবে। এমনিতেই তো শত্রুর আর কোনো অভাব নেই জীবনে। এতদিনে একটু একটু করে একটা সুস্থ পরিবেশ তৈরি হচ্ছে, একটু শান্তিতে ঘুমোতে পারছি, একটু দুবেলা ভাত খেতে পারছি শান্তিতে, সেটা তোমার সহ্য হচ্ছে না, তাই তো? শোনো, আমার কোনো বক্তব্য নেই। আমার শুধু এই একটাই চাহিদা যে এই সংসারে কোনো অশান্তির আঁচ না আসুক।